নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা বিষয়, এই বিষয়টা মনে হলো আলোচনা করার এখনই প্রকৃত সময়। এরপরে হলে না এটা অনেকটা দেরি হয়ে যাবে। ২০ তারিখ দুটো সিনেমা আসতে চলেছে। একদিকে 'খাদান' এবং অপরদিকে 'সন্তান'। একটা সিনেমাকে নিয়ে মানুষের উত্তেজনা এবং মানুষের আগ্রহ কতটা থাকে সেটা তার প্রমোশন দেখলেই বোঝা যায়। আর আরেকদিকে দেখুন একটা সিনেমার কোনো রকম প্রমোশন নেই, কোনো রকম আওয়াজ নেই, একদম শূন্য। রাজ চক্রবর্তীর এই গা ঢেলামি স্বভাবটা না ঠিক জাস্ট চোখে নেওয়া যাচ্ছে না। রাজ চক্রবর্তীর যখন বাবলি এসেছিল, তখন বাবলিকে নিয়ে কি ধরনের প্রমোশন করেছিলেন, একটার পর একটা পোস্টার, একটার পর একটা ছবি, গান সেইগুলো কিন্তু পরপর কিন্তু দিয়ে গেছেন। কিন্তু সন্তান নিয়ে শুধুমাত্র একটা গানই আসলো, ট্রেলার আসলো। এরপরে যে অন্য কিছু নিয়ে আসবে বা কিছু একটা প্রমোশন করার প্ল্যানিং করবে, আমি বলছি না সেই প্ল্যানিংয়ে মিঠুন চক্রবর্তীকেই থাকতে হবে। সেই কাজটা কিন্তু রাজ এবং শুভশ্রী দুজনে মিলেই কিন্তু করতে পারে প্রমোশনটা। কেননা রাজদার একটা ব্যাপক ফ্যান ফলোয়িং আছে, শুভশ্রীরও একটা ব্যাপক ফ্যান ফলোয়িং আছে। কিভাবে সেই ইনিশিয়েটিভটা লাগানো যেতে পারে সেটা কিন্তু ভাবনা চিন্তা করার দরকার। হ্যাঁ, এইটা বলতে পারেন যে এই কাজের ক্ষেত্রে সেরকম কোনো প্রমোশনের দরকার হয় না। কেননা সেখানে মিঠুন চক্রবর্তী সেই নামটাই যথেষ্ট। কিন্তু 'সন্তান' নামক যে সিনেমাটা আসছে, এটা কয়জন জানে? এই যে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক যে অঞ্চলগুলো আমি সেইগুলোর মধ্যে বলছি না। অনেকেই কিন্তু জানে না। এছাড়া মফস্বলগুলো যেগুলো অনেক ভেতরে, ভেতরে যেখানে এখনো প্রচুর সিঙ্গেল স্ক্রিন রয়েছে বা ওই সমস্ত এলাকার মানুষজন জানেই না হয়তো। মানে তাদের মধ্যে এখনো কিন্তু মিঠুনকে নিয়ে সেই উন্মাদনা, সেই চিন্তাভাবনা রয়েছে যে মিঠুনদার কোনো সিনেমা আসবে। ঠিক আছে? তারা হয়তো জানেই না। কিন্তু আজকালকার যুগে মোটামুটি কম বেশি সবাই কিন্তু হাতে মোবাইল আছে। কিছু না কিছু তারা অ্যাক্সেস করে। হয় Facebook করে, নয় Instagram করে। কিছু না কিছু করেই। গান শোনে, পোস্টার দেখে, ঠিক আছে? বা হোর্ডিং এ কোনো কিছু লাগানো থাকলো। এই জিনিসগুলো। তা এইগুলো দেখলেই তো বোঝা যায় যে হ্যাঁ, যে এরকম একটা কিছু সিনেমা আসতে চলেছে। এরকম কিছু একটা প্রমোশন করার চিন্তাভাবনা। কেননা 'সন্তান' যে ধরনের কাজ আসতে চলেছে এবং এটার অডিয়েন্স কিন্তু অন্য ধরন। এটার অডিয়েন্স মোটামুটি 35 এর ওপরে। 35-40 র ওপরে মানুষজনই কিন্তু দেখতে যাবে। এবার আমি জানি না এই ব্যাপারটা আমি এতটা মানে সিওর হয়ে বলতে পারছি না। কেননা এরকম প্রচুর মানুষজন আছে যে হতেও পারে ইয়ং অডিয়েন্স এই সিনেমাটাও দেখতে যেতে পারে। সেটা বলা যাচ্ছে না এখনই। সেটা তো সিনেমা রিলিজ হলে তবে বোঝা যাবে যে কিরকম ধরনের অডিয়েন্স এই সিনেমাটা দেখতে যায়। কিন্তু প্রমোশনটা কোথায়? আজকে দেখুন 'খাদান' নিয়ে কি ধরনের প্রমোশন হচ্ছে। 'খাদানের' টিজার ২ মাস আগে এসেছিল। এখনো কিন্তু ট্রেলার আসেনি। তারপরে ছোট, ছোট জিনিসপত্র ভাগ করে কিন্তু একটার পর একটা কিন্তু আপডেট আসছে। মানে ডাইরেক্টর এবং হচ্ছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স মানে তারা এই জিনিসগুলো জানে যে ঠিক কোন সময়, কোন মুহূর্তে, কোন ছবিটা ছাড়তে হবে, কোন গানটা ছাড়তে হবে। এই যে বিয়ের মরশুমে এই যে গানটা ছাড়লো, ঠিক আছে? তার আগে ওই ডান্স নাম্বারটা ছাড়লো। মানে দেখবেন ব্যবধানটা দেখুন। তারপরে মাঝখানে ছোট্ট একটা পোস্টার দিয়ে দিল। একটা মোশন পোস্টার ছেড়ে দিল। এই যে মানুষকে হুক করে রাখছে, এই যে এনগেজ করে রাখছে, এই যে জানান দিচ্ছে। দুর্গাপুজোয় টেক্কা আসার আগেও 'খাদান' নিয়ে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া। তারপরে ছোট, ছোট তো ইন্টারভিউ আছে। সংবাদ মাধ্যমে গিয়ে নানা রকম বক্তব্য রাখছে। সেইগুলো মানুষ দেখতে পাচ্ছে, জানতে পারছে। এই যে ছোট, ছোট ইনফরমেশন যে দিচ্ছে, এইগুলোর মধ্যেই কিন্তু মানুষের মধ্যে আরো আগ্রহটা বাড়ছে সিনেমাটাকে নিয়ে। এবং আপনি জনে, জনে জিজ্ঞেস করে দেখুন যে বলতো যে ডিসেম্বরে কোন সিনেমাটা আসতে চলেছে দেবদার? তারা কিন্তু নিমেষে এবং অনায়াসে বলে দিতে পারবে দেবদার 'খাদান' আসছে। কেননা এটা কিন্তু এক প্রকার ওই ফিট করে দেওয়া হয়েছে। সেটা আজ থেকে না, যবের থেকে এটার একটা কথাবার্তা চলছিল তবের থেকে যে দেবদার 'খাদান' আসবে, দেবদার 'খাদান' আসবে। আজকে রাজ চক্রবর্তীকে নানারকম কথা শুনতে হচ্ছে এবং রাজ চক্রবর্তীর সন্তান নিয়ে নানারকম ট্রোল হয়েওছে। সেটা নিয়ে নানারকম তুচ্ছ-তাচ্ছিল্য হয়েছে, সেটার বিরুদ্ধে আমি কথাও বলেছি। ঠিক আছে? কিন্তু রাজদা এবং শুভশ্রী তাদের এটা ভাবনা চিন্তা করার দরকার যে আমাদেরও সিনেমাটার প্রমোশন দরকার, পরবর্তী গানগুলো নিয়ে আসার দরকার। কেননা আমরা জানি এখানে জিৎ গাঙ্গুলির মতো একজন মিউজিক ডাইরেক্টর রয়েছে। কেননা এই প্রমোশনগুলো হওয়াটা অত্যন্ত জরুরি। নইলে সিনেমাটার হাইপ হবে কি করে? বা লোকে জানবে কি করে? তাই না? তা আমার এই মতামতের সাথে আপনাদের কতটা মিল আছে চিন্তাধারার সেটা অবশ্যই আমাকে জানাবেন। তা চলুন আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।